একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা কি সেটা পরে বলছি। তার আগে আরেকটা কথা বলে নিই। আমার পরিচিত কিছু লোক এরা সম্প্রতি সুশীল হয়ে গেছে। অর্থাৎ সুশীল বোধহয় হয়নি, সুশীলতার অ্যাপ্রন গায়ে দিয়েছে ওরা। এদের সঙ্গে কথা বলতে গেলে মাঝে মধ্যে এরা বলে রাজনীতি নষ্ট হয়ে গেছে, এখন হলো রাজনীতি করে ভূখণ্ডের পুতেরা। হয়তো কোনো অংশে কথা ঠিক হইলে হইতেও পারে, কিন্তু আবার গণতান্ত্রিক চর্চায় গেলে এই ধরনের কথাবার্তা যৌক্তিক না, কারণ রাজনীতি করার অধিকার সবারই আছে। আমি বলতে চাই ওই দিকে, ওই যারা সুশীল হইছে এরা দেখবেন রাস্তাতে যাওয়ার সময় কোথাও একটা ময়লা দেখলে গন্ধ, ময়লা কে ফেলছে, অশিক্ষিত, বর্বর, যাযাবর, তোদের জ্ঞান নাই, যেখানে সেখানে ময়লা ফেলাস। ও কিন্তু এমন করে করে ও শালার পথে চলে যায়। ময়লাটা কিন্তু পরিষ্কার করে না। এই ময়লাটা কিন্তু আবার পরিষ্কার করে তাদের দৃষ্টিতে কোনো এক ফকিন্নির পুঁতি। এখন এই যে এটা বেশি দিন হয়নি, অল্প কিছুদিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে আমাদের দেশে। কিছু লোক নতুন টাকা হওয়ার কারণে হঠাৎ করে সুশীল হয়ে গেছে, আর সুশীল হওয়ার কারণে এদের কাজ হলো একমাত্র মানুষের সমালোচনা করা। আপনি ভালো করবেন সমালোচনা করবে, খারাপ করবেন সমালোচনা করবে, ওদের কাজই হচ্ছে সমালোচনা করা। আর এরা নিজেদেরকে এলিট এলিট ভাব নেয়। মানে মুখ খারাপ হয়ে যায় আমার, মুখ খারাপ করতে পারছি না আমি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই ফকিরের পুতেরা ওদের মতে যারা রাজনীতি করে এখন, এরা রাজনীতিতে আসলো কেন? আপনি যে সুশীল, দুইটা পয়সা হয়েছে, আপনার ছেলে মেয়ে সব বিদেশে, আপনার ছেলে মেয়ে প্রাইভেট ফার্মে চাকরি করে, এরা রাজনীতি করে না। আপনি আপনার সন্তানকে রাজনীতিতে আসতে দেনও না। অর্থাৎ রাজনীতি নোংরা হয়ে গেছে, সেই নোংরা জায়গাটা সেই আপনি এখানে নেমে নিজে পরিষ্কার করবেন, সেই ইচ্ছা তো আপনার মধ্যে নাই। এই ময়লা জায়গায় আবার কিছু লোক করে খেটে খাচ্ছে, অর্থাৎ আপনার চোখে যারা ফকিন্নির পুত। এখন এরা করছে তো নোংরা যেহেতু হয়ে গেছে, আপনি যেহেতু পরিষ্কার করবেন না, ফকিন্নির পুত যারা, এরা তো নোংরার মধ্যে থাকে অভ্যস্ত ভাই, এইভাবেই বড় হয়েছে, তো এভাবে থাকবে, অসুবিধা তো নেই। এখন আমার বিপদটা কোন জায়গায়? আমার বিপদটা হইলো ওইসব যারা সুশীল, আমি যাদের কথা বলছি তাদের চোখে আমি সুশীলও না, আর আমার সুশীল হওয়ার ইচ্ছাও নাই। আর হচ্ছে সুশীল হওয়ার জন্য যে সোশ্যাল ভ্যালু দরকার, ফাইন্যান্সিয়াল ভ্যালু দরকার, সেটা এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে নাই, আর আমার ইচ্ছাও নাই। আবার আমি ফকিন্নির পতো না, যেটা ওদের ক্যাটাগরিতে। আমি ফকিন্নির পতো না, নিজের কাছেও মনে হয় আমি ফকিন্নির পথ না। এখন আমি পড়ছি না একটা বিপদে, আর আমি কই যাব? আমি তো ভাই সাংবাদিক মানুষ। এই হলো আমার কাছে একটা বিপদ।